বড় পর্দায় রেট্রো ছবির মাধ্যমে সর্বশেষ দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়েকে। দক্ষিণী সুপারস্টার সূর্যার বিপরীতে অভিনয় করেছিলেন তিনি সেই ছবিতে। এবার পূজায় আসছেন আরো বড় চমক নিয়ে। রজনীকান্ত অভিনীত আলোচিত ছবি কুলিতে থাকছেন তিনি একটি বিশেষ অতিথি চরিত্রে। ইতিমধ্যে ছবির একটি গান মনিকা মুক্তি পেয়েছে, যেখানে পূজার আবেদনময় উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। বলিউড থেকে দক্ষিণ সব জায়গাতেই নিজেকে প্রমাণ করেছেন পূজা। হৃতিক রোশন, সালমান খান, শহীদ কাপুর, রণবীর সিং কিংবা সূর্যার মতো বড় তারকাদের সঙ্গে কাজ করে ইতোমধ্যেই নিজের জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয় জগতে একের পর এক সফল প্রজেক্টে দেখা গেছে এই অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের চলচ্চিত্র জীবন ও দর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন পূজা হেগড়ে। সফলতা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, সফলতা মানে কোনো এক নির্দিষ্ট ফ্রেমে নিজেকে আটকে ফেলা নয়। সফলতা হলো নিজের প্রতিভাকে চেনা, গ্রহণ করা ও তাকে বিকশিত করা। আপনি যখন স্বীকৃতির পেছনে না ছুটে নিজের কাজের ওপর আস্থা রাখবেন, তখনই আপনি এগিয়ে যাবেন। অন্যের পথ অনুসরণ করে বড় কিছু গড়া যায় না, বরং নিজের জন্য আলাদা পথ তৈরি করাই সাফল্য। শিল্পে লিঙ্গ সমতা নিয়ে প্রশ্ন উঠলে পূজার মন্তব্য ছিল আরও স্পষ্ট ও দায়িত্বশীল। তিনি বলেন, সমতা মানে কখনোই কারো কিছু কেড়ে নেওয়া নয়, বরং সবাই যেন প্রাপ্য সম্মান পায় তা নিশ্চিত করাই সমতার মূল কথা। একটি সিনেমা শুধু তারকাদের নিয়ে নয়, বরং প্রতিটি কলা কুশলী ও দলের সদস্যদের সম্মিলিত চেষ্টায় তৈরি হয়। সম্মান আর স্বীকৃতি তখনই অর্থবহ যখন সবাই সেটা পায়। নিজস্ব চিন্তা, প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা গড়ে নেওয়া পূজা হেগড়ে এখন অনুপ্রেরণার নাম। কুলিতে তার উপস্থিতি ও মনিকা গান ইতিমধ্যেই প্রমাণ করেছে তিনি এখানেই থামছেন না, তার যাত্রা আরও বহুদূর।